বিএনপি কাজটা কি করে? একই তো কাজ করে। আওয়ামী লীগ, বামপন্থীরা, তুমি ইসলাম নিছো কেন মুখে? যদি শুধু ক্ষমতার স্বাদ আচ্ছাদন করার জন্যই ক্ষমতায় যাও, তাহলে ইসলাম শব্দটা কেন প্রয়োগ করছো? এটা কুলুষিত করতেছো কেন? বামপন্থীরা ক্ষমতায় যাচ্ছে, সেকুলাররা ক্ষমতায় যাচ্ছে, ডেমোক্রেসিরা ক্ষমতায় যাচ্ছে, কমিউনিজমরা ক্ষমতায় যাচ্ছে, তুমি ইসলাম শব্দটা প্রয়োগ করতেছো কেন? ইসলাম শব্দ তো প্রয়োগের জন্য করছি, আমি ক্ষমতায় গেলে এমফাজে শরিয়া, শরিয়াতকে বাস্তবায়ন করব। এর মধ্যে শরিয়াতের প্রধান হলো নামাজ, যাকাত, আমর বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকার। গোটা ইসলাম এই 4 শব্দের মধ্যে চলে আসছে। গোটা ইসলাম এই 4 শব্দের মধ্যে চলে আসছে। নামাজ, যাকাত, সৎ কাজের আদেশ, অসৎ কাজে সব চলে আসছে এর মধ্যে, সব। আমি তো ক্ষমতায় যেতে চাই এমফাজে শরিয়া, তা শরিয়াতকে বলি দেওয়ার জন্য, জবে করার জন্য। আমার বুঝে আসে না আপনারা কি করতে চান, কেন এখানে আসছেন, উদ্দেশ্য কি, নীতি কি, চরিত্র কি, আমি বুঝি না। যদি নামাজই কাজা হয় একজন দায়ীর ইসলামের সংগঠনের একজন কর্মীর যদি নামাজ কাজা হয়, তুমি তো মুমিনই ঠিক মতো হতে পারো নাই। তুমি ঠিক মতো মুমিনই হতে পারো না, কোথায় তুমি দায়ী? কোথায় ইসলামের সৈনিক? ফাইজলামির জায়গা পাও না তোমরা। সব ফাইজলামি, এগুলি সব জোশ, এগুলি একটা হুশ না। তুমি কি জানো না রুহানিয়াত এবং নাফসানিয়াত? নাফসানিয়াতের তেজেও মানুষ মারা যেতে পারে। আচ্ছা বলো তো, আবু জাহেলের সাথে যারা ছিল, যে সৈনিকরা, এরা কি রুহানিয়াত না নাফসানিয়াত? কম মরছে না বেশি মরছে? অনেক বেশি মারা গেছে। তুমি এই কথা ভাবিও না যে মারা গেলেই সে হক। এই যে দেখেন আমাদের বাংলাদেশের চরগুলিতে, চরাঞ্চলের মধ্যে প্রতি মুহূর্তে মানুষের মধ্যে মারামারি হয় এবং খুনাখুনি হয়। রুহানিয়াত না নাফসানিয়াত? আমরা যুদ্ধে নামছি, জুলাই যুদ্ধে। আমরা দেখছি না হাজারো মানুষ যারা নামাজ নাই, রোজা নাই, তাদের মধ্যে জজবা কি ছিল? আরে মারাত্মক জজবা ছিল। রুহানিয়াত না নাফসানিয়াত? তা তুমি ভাবছো মারা গেলি শহীদ? কি আজীব পাগল! যেরকম মানুষ রুহানিয়াতের জোশে শহীদ হতে পারে, এরকম নাফসানিয়াতের জোশেও মানুষ শহীদ হতে পারে, মারা যেতে পারে। নয়তো কাফের আর মুমিনের মধ্যে যুদ্ধটা কিসের নিয়ে হয়? হ্যাঁ, কাফের যদি মাঠেই না থাকে, যুদ্ধ কিসের?